বাংলাদেশে বাজার মানে সিনেমা হল, তবে এখানে হরর চলে প্রতিদিন, যেখানে ফুলকপি কিনতেই লাগে হার্ট সার্জারির খরচ। এখানে ট্রাফিকে আটকে থাকলে মানুষই হয় বাসের অংশ, আর সেই নাটকের নাম বাংলাদেশ এক্সপোজড। আজ দেখুন কেন নর্মাল জীবনই সবচেয়ে অস্বাভাবিক। বিদ্যুৎ যায় আর আসে এমনভাবে যেন সেটা প্রেমে পড়া প্রেমিক, কখনো হঠাৎ দেখা যায় আবার মুহূর্তে হারিয়ে যায়। বাস স্টপে বাস থামা মানেই অলৌকিক ঘটনা। এখানে উঠতে হলে পায়ের ওপর শুধু ভরসা নয়, দরকার পাখির দানা। রিকশাওয়ালার উত্তর সব সময় একই, ওই দিকে যাই না। মনে হয় গন্তব্যটা ভিন্ন গ্রহ। এখানে কল থেকে পানি নয়, আসে ইতিহাস। কখনো কাদা, কখনো মরিচা, কখনো কেবল হাওয়ার ভাড়া। বাংলাদেশে পড়াশোনা এমন এক যাত্রা যেখানে ছাত্ররা বের হয় দাড়ি গোফওয়ালা প্রফেসর হয়ে। পরীক্ষার প্রশ্ন দেখে ছাত্র বলে, স্যার উত্তরটা শুধু আপনার কাছেই আছে, তাও হয়তো গুগলে পাওয়া যাবে না। সরকারি লাইনে দাঁড়ানো মানে টাইম মেশিনে প্রবেশ। ভেতরে ঢুকে যুবক, বাইরে বেরোয় বৃদ্ধ। এখানে ভিসা পেতে কাগজ লাগে এত, মনে হবে কাগজের পাহাড়ে চড়াই করা অলিম্পিক খেলা। অনলাইনে ফর্ম পূরণ করা মানে ডিজিটাল রুলেট খেলা। প্রতিবার ক্লিকেই জয়ী হয় এরর 404। ঢাকায় ভাড়া বাসা খুঁজতে গিয়ে জানবেন, ঝাপসা জানালা, ভাঙা ছাদও এখন লাক্সারি অ্যাপার্টমেন্ট। পাবলিক টয়লেটে ঢোকা মানে বীরত্ব পরীক্ষা। সাইনবোর্ডে লেখা থাকে ISO সার্টিফাইড ক্লিনলিনেস, ভেতরে ঢুকলেই বুঝবেন সার্টিফাইড ডিজাস্টার। মাইকে বাজছে শান্তি সম্মেলন, শব্দে কানের পর্দা ফেটে যায়, কিন্তু শান্তি থাকে কেবল ব্যানারে। প্রাইভেট ক্লিনিকে ঢোকা মানে লটারিতে অংশ নেওয়া। ডাক্তার দেখার আগে বিল দেখেই রোগী আবার বেডে শুয়ে পড়ে। এখানে ফল কিনে কাটলেই সারপ্রাইজ প্যাকেজ। আমের ভেতরে ফল নয়, পাওয়া যায় ফ্যাক্টরি মেশিন। বাসে ওঠা মানে সার্কাস খেলা। কেউ ঝুলছে দরজায়, কেউ ছাদে, কেউ বা বাসের হর্নের উপর বসে। এখানে চাল কেনা মানে ব্যাংক লোন নেওয়া। পেঁয়াজির দাম শুনলেই শেয়ার বাজারে ধস নামে। দেশ ডুবে যায় বন্যায়, কিন্তু মানুষ ডুবে থাকে সেলফিতে। বিপদ নয়, ফিল্টারটাই এখানে হাইলাইট। এখানে আইন মানে শুধু নাটক। পুলিশ নিজে হেলমেট ছাড়া বাইক চালায়, কিন্তু আপনাকে দেয় চালান। ভাবুন তো, একসাথে ট্রাফিক, লোডশেডিং, বাজার, হাসপাতাল আর নেটওয়ার্ক, এটাই আমাদের প্রতিদিনের নর্মাল। আর অবাক ব্যাপার, আমরা সবাই একসাথে বলে যাই, হ্যাঁ ভাই, এটাই নর্মাল লাইফ। এই হলো প্রতিদিনের অদ্ভুত বাংলাদেশ। আপনার কাছে কোনটা সবচেয়ে অস্বাভাবিক? কমেন্টে লিখুন। আর সত্যের এই সার্কাসের পরের অধ্যায় দেখতে ফলো করুন বাংলাদেশ এক্সপোজড।